বিগত কয়েক বছরের মাধ্যমিক ইতিহাসের প্রশ্নপত্র যদি দেখা যায় তাহলে বোঝা যায় যে বড় বড় সাজেশন বই থেকেও এমসিকিউ ঠিকঠাকভাবে কমন পাওয়া যায় না। 600 700 বা তারও বেশি এমসিকিউ পড়ে মাত্র পরীক্ষার খাতায় 2 থেকে 3টি প্রশ্ন কমন পাওয়া যায়। এর কারণ একটি হলো যে একটি টপিক থেকে ঘুরিয়ে ফুরিয়ে অনেক রকমভাবে প্রশ্ন করা যায়। স্বাভাবিকভাবে এমসিকিউ এর সাজেশন বা এমসিকিউ কমন পাওয়া বিষয়টা একটা অবাস্তব বলে মনে হয়। সাজেশন বই থেকে প্রচুর প্রচুর পরিমাণে এমসিকিউ পড়ে গেলে ধারণা খুব ভালোভাবে ক্লিয়ার হয় না। ফলে যখন আমাদের প্রশ্ন ঘুরিয়ে দেয় তখন আমাদের কাছে আনকমন লাগে। এই এমসিকিউ সব প্রশ্নের উত্তর দিতে গেলে বইয়ের প্রত্যেকটি টপিক সাজিয়ে গুছিয়ে এবং একটি সিস্টেমেটিক পদ্ধতিতে পড়তে হবে, যাতে ধারণা ক্লিয়ার হয় এবং অল্প পড়াতে তোমরা সমস্ত এমসিকিউগুলি ঘুরিয়ে ফিরিয়ে দিলেও যাতে তোমরা সঠিক উত্তরটা দিয়ে আসতে পারো। সেই রকমভাবে আজকের এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি। এই পদ্ধতিতে তোমরা যদি পড়াশোনা করো তাহলে এমসিকিউ যত রকমভাবে ঘুরিয়ে দিক না কেন তোমরা তার উত্তরটা দিয়ে আসতে পারবে। অর্থাৎ তোমরা প্রশ্ন কমন পাবে না, কিন্তু তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এটি হচ্ছে এমসিকিউ থেকে ভালো নম্বর তোলার একটি সেরা পদ্ধতি। তবে ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে চাও তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। এবং এই অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো তোমরা মনে রাখলে তোমাদের সমস্ত এমসিকিউর উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। দেখো, প্রথম আমরা যে তোমাদের ইতিহাস বইতে সামাজিক ইতিহাস চর্চা বলে একটি টপিক রয়েছে, সেখান থেকে তোমাদের কি কি বিষয়গুলো মনে রাখতে হবে। এখানে কয়েকজন লেখকের নাম এবং তাদের গ্রন্থের নাম মনে রাখতে হবে। যেমন কার্ল মার্কস যে গ্রন্থটি লিখেছিল তা হচ্ছে গাস ক্যাপিটাল। তাহলে গাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে কার্ল মার্কসের। আর এই গাস ক্যাপিটাল কোন ইতিহাস চর্চার একটি গ্রন্থ? সামাজিক ইতিহাস চর্চার একটা গ্রন্থ। রজনী পাম দত্তর লেখা হচ্ছে ইন্ডিয়া টুডে। এই বইটি সামাজিক ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ দলিল। তারপরে হচ্ছে রণজিৎ গুহর লেখা যে গ্রন্থটি হচ্ছে ওয়ান সেম অ্যাসপেক্ট অফ দি হিস্ট্রিওগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়া। এই রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত করেছিল। তবে এই সামাজিক ইতিহাস চর্চা কি সে সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা দরকার। যে ইতিহাস চর্চায় রাজা মহারাজার পাশাপাশি সাধারণ মানুষদেরও ইতিহাস চর্চার জীবনযাত্রার বিষয় আলোচনা করা হয়, সেই ইতিহাসকে বলা হচ্ছে সামাজিক ইতিহাস চর্চা। এবার আমরা দেখব খেলার ইতিহাস থেকে তোমাদের কি কি বিষয়গুলো মনে রাখতে হবে। খেলার নাম এবং কোন দেশে সেটি জন্ম লাভ করেছিল বা প্রতিষ্ঠা লাভ করেছিল। এই যে ক্রিকেট খেলার সূচনা কোথা হয়েছিল? প্রথম হয়েছিল ইংল্যান্ডে। প্রথম মহিলা ক্রিকেট ক্লাব বা WCC এটা কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। তারপর ফুটবল অ্যাসোসিয়েশন বা FA কোথায় হয়েছিল? লন্ডনে। ভারতে ফুটবল বা ক্রিকেট খেলার প্রবর্তন করেছিল কারা? ইংরেজরা। দেখো, এই সমস্ত টপিক থেকে অনেক রকম কিন্তু প্রশ্ন আসতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। তোমাদের এই বিষয়গুলো মনে রাখলে তোমরা যে কোনো এমসিকিউ এর উত্তর দিতে পারবে। এবার খেলা সম্পর্কিত কয়েকটি গ্রন্থ এবং তার লেখক, যেরকম স্পোর্টস অ্যান্ড দি ব্রিটিশ মডার্ন হিস্ট্রি, এটা লিখেছিল রিচার্ড হোল্ট। খেলা যখন ইতিহাস, কে লিখেছিল? কৌশিক বন্দ্যোপাধ্যায়। ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া লিখেছিল বরিয়া মজুমদার। বাপি বাড়িজা, এই গ্রন্থকেই লেখক হচ্ছে গৌতম ভট্টাচার্য। একাদশে সূর্যোদয় ও বিদ্রোহী মারাদোনা গ্রন্থটির লেখক হচ্ছে রূপক সাহা। তারপরে চলে যাব আমরা খাদ্যাভ্যাসের ইতিহাস। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। খাদ্যাভ্যাসের ইতিহাসে যে বলা হয়েছে যে আলু চাষের প্রচলন ও গোলমরিচের ব্যবহার ভারতে কারা চালু করেছিল? পর্তুগিজরা সর্বপ্রথম ভারতে এগুলো চালু করেছিল। কোন দেশকে কেক এর দেশ হিসেবে পরিচিত? স্কটল্যান্ডকে। এখানে প্রচুর কেক তৈরি হয়, যার কারণে স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়। রসগোল্লা কে সৃষ্টি করেছিল? রসগোল্লা প্রথম সৃষ্টি করেছিল হারাধন ময়রা। ভারতীয় খাদ্যাভ্যাসে বিরিয়ানির প্রচলন ঘটায় কারা? মুঘলরা।
তারপরে আমরা চলে যাব পোশাক পরিচ্ছদের ইতিহাস। পোশাক পরিচ্ছদের ইতিহাসে 19 শতকে বাঙালি সমাজে নারীর শাড়ি পরার সূত্রপাত হয় কিভাবে? জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অন্দরমহলের মহিলাদের অনুসরণ করে। দ্বিতীয় হচ্ছে ঠাকুরবাড়ির অন্দরমহল গ্রন্থকে কার লেখা? চিত্রা দেবের লেখা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাঙালির বেশবাস এই গ্রন্থকে কার লেখা? মলয় রায়ের। তারপর হচ্ছে শিল্পচর্চার ইতিহাসে চলে যাব। শিল্পচর্চায় আমাদের কি কি থাকবে? সঙ্গীত থাকবে, নৃত্য থাকবে, নাটক থাকবে, চলচ্চিত্র থাকবে। কাওয়ালির জনক কাকে বলা হয়? কাওয়ালি এক ধরনের গান, এর জনক হচ্ছে আমির খসরু। দ্বিতীয় হচ্ছে কাওয়ালি কোন দেশের গান? এটা হচ্ছে পাকিস্তানের। টপ্পা গানের প্রবর্তক কে? ভারতের পাঞ্জাবে মিয়া গোলাম। এখানে দেখো দুটো প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো, দুটো প্রশ্ন হতে পারে যে টপ্পা গান প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল? পাঞ্জাবে। তারপর 4 নম্বর হচ্ছে জীবনের জলসাঘরে আত্মজীবনীকে কার লেখা? মান্না দের। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে জীবনের জলসাঘর গ্রন্থ কি একটি স্মৃতিকথা না আত্মকথা? এখানে তোমাদের উত্তর হয়ে যাবে আত্মজীবনী, অর্থাৎ আত্মকথামূলক একটি গ্রন্থ। তারপরে নৃত্য একটি গুরুত্বপূর্ণ তোমাদের টপিক। যে ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? এটা হচ্ছে তামিলনাড়ু। কত্থক কোন রাজ্যের নৃত্য? এটা হচ্ছে উত্তর ও পশ্চিম ভারতের। কথাকলি ও মোহিনী নাট্যম কোন রাজ্যের নৃত্য? ভারতের কেরালা রাজ্যের। তারপর হচ্ছে ছৌ নাচ কোন দেশের নৃত্য? পূর্ব ভারতের। সর্বাধিক জনপ্রিয় কোথায়? পুরুলিয়াতে। 5 হচ্ছে কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের নৃত্য? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের। ভারতের নৃত্যকলা গ্রন্থ কি কার? ভারতের নৃত্যকলা এক একটি গ্রন্থ, একই লেখক হচ্ছে গায়ত্রী দেবী। তারপরে নাটক থেকে কিছু প্রশ্ন দেখো, নাটক থেকে যে বলছে বাংলা নাট্যচর্চার উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তির নাম, যেমন মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, শিশির ভাদুরী, শুম্ভমিত্র ইত্যাদি। 2 নম্বর হচ্ছে কয়েকজন ভারতীয় গণনাট্যের সদস্য যেমন পৃথ্বীরাজ কাপুর, বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, সলিল দত্ত। এই নামগুলো একটু মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসলে যেভাবে প্রশ্ন হোক তোমরা ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসলে তোমরা উত্তর দিতে পারবে। তারপরে দেখো চলচ্চিত্র। এখানে প্রশ্ন যে প্রথম নির্বাক ছবি রাজা হরিশ্চন্দ্র সিনেমার পরিচালককে? দাদাভাই ফালকে। অর্থাৎ যদি এরকম প্রশ্ন আছে যে ভারতের প্রথম নির্বাক ছবির নাম কি, সেই ছবির নাম হবে রাজা হরিশ্চন্দ্র। এই সিনেমার পরিচালককে? দাদাভাই ফালকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কয়েকজন বিশ্ববরেণ্য ভারতীয় চিত্র পরিচালকের নাম লেখো। যেরকম প্রথম নাম আমরা যাকে বলতে পারি সত্যজিৎ রায়, তার পরিচালিত কয়েক অশনি সংকেত, পথের পাঁচালী, অপরাজিতা। ঋত্বিক ঘটক তারপর দ্বিতীয় পরিচালক, তার পরিচালিত কয়েকটি মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার। তারপরে তৃতীয় পরিচালক হচ্ছে মৃণাল সেন, তার পরিচালিত কয়েকটি কলকাতার 74, ইন্টারভিউ ইত্যাদি। তারপরে আমরা পড়বো যে পরিবেশের ইতিহাস। সেখান থেকে কি বলছে কয়েকটি পরিবেশ আন্দোলনের নাম। চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? 1974 সালে। কে নেতৃত্ব দিয়েছিল? সুন্দরলাল বহুগুণা। দেখো এই টপিকটা তোমরা পড়ে রাখলে এখান থেকে 2 থেকে 3টে প্রশ্নের উত্তর বা 4টে প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দিতে পারবে সহজে। তারপর দেখো নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? 1985 সালে। কে নেতৃত্ব দিয়েছিল? মেধা পাটেকার। তারপর আমরা চলে যাব পরিবেশের দ্বিতীয় প্রশ্ন। পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চার ঐতিহাসিক বা গবেষকের নাম। মানে পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চার যারা ঐতিহাসিক ছিলেন বা কয়েকজন গবেষক, তাদের নামগুলো কয়েকটা চিনে রাখো। যেমন ইরফান হাবিব, মাধব গ্যাডগিল, রামচন্দ্র গুহ, মহেশ্বর রঙ্গরাজন, ইফতারি ইত্যাদি। তারপরে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে আত্মজীবনী স্মৃতিকথা। এখান থেকে প্রতি বছরে একটা না একটা প্রশ্ন তোমাদের এসে থাকে। এই যে গ্রন্থের নাম এবং তার লক্ষ্য, এই গ্রন্থগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে। এগুলি সব কিন্তু আত্মজীবনী এবং স্মৃতিকথা, আত্মজীবনী ও স্মৃতিকথা, এই সমস্ত গ্রন্থগুলোকে তোমাদেরকে ঠিকঠাকভাবে মনে রাখতে হবে। যেমন 70 বছর কার লেখা? বিপিনচন্দ্র পাল। জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের ঝরাপাতা সরলা দেবী চৌধুরানী। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার লেখা? মহাত্মা গান্ধী। সেদিনের কথা মণিকুন্তলা সেন। ছেড়ে আসা গ্রাম দক্ষিণারঞ্জন বসু লেখা। এই 70 বছর, জীবন স্মৃতি, ঝরাপাতা, সেদিনের কথা, ছেড়ে আসা গ্রাম, এগুলি সব আত্মজীবনী।
সাময়িক পত্র ও সংবাদপত্র। এই সংবাদপত্র এবং তাদের সম্পাদককে কোন সংবাদপত্রটি সাপ্তাহিক সংবাদপত্র, কোনটি মাসিক সংবাদপত্র, সেগুলো পাশে লেখা রয়েছে, দেখে নেবে। বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট, বেঙ্গল গেজেটের অপর নাম হিকিস গেজেট, এটি ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। তাহলে বেঙ্গল গেজেট একটি হচ্ছে সাপ্তাহিক পত্র এবং এটি ভারতের প্রথম সাপ্তাহিক পত্র। এর সম্পাদক কে ছিল? হিকি। সংবাদ কৌমুদি, মিরাত উল আখবর, এটির সম্পাদক কে ছিল এই সমস্ত পত্রিকার? রাজা রামমোহন রায়। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিল? ঈশ্বর গুপ্ত। বঙ্গদর্শন একটি মাসিক পত্রিকা কত সালে এটি শুরু হয়েছিল? 1872 সালে। এই যে সংবাদপত্রের সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন হচ্ছে সোমপ্রকাশ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক রাজনৈতিক পত্রিকা। একটি রাজনৈতিক পত্রিকা। এই পত্রিকার সম্পাদক কে ছিল? দ্বারকানাথ বিদ্যাভূষণ। হিন্দু প্যাট্রিয়ট এই সংবাদপত্রের সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। সঞ্জীবন এই যে সংবাদপত্রটির সম্পাদক ছিল কৃষ্ণকুমার মিত্র। এছাড়া যে বন্দে মাতরম এই পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। কেশরী ও মারাঠির পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। আজকের ছিল তোমাদের এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।